হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রার বাংলা রান্নাঘর। আজ আমি উত্তরপাড়ায় এসেছি নিজের বাড়িতে। সেখানে একটি ছোটখাটো পার্টি আছে। সেখানে আমি রান্না করব বিহারি মটন কষা। বিহারি স্টাইলে হবে। সেজন্য প্রথমেই আমি একে ম্যারিনেট করব টক দই দিয়ে। সঙ্গে আমি সর্ষের তেলকে জ্বালিয়ে রেখেছি, সেই তেলটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এরপর আমি গরম মশলা অ্যাড করব। এই তিনটি উপকরণকে মিশিয়ে এটি খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এটি আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করার পরে। তারপর আমি রান্নার প্রক্রিয়াতে যাব। প্রসঙ্গত বলে রাখি, আমি মটন নিয়েছি 3.5 কিলো। সেজন্য তার সঙ্গে আনুষঙ্গিক যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ 1 কিলো। বিহারি স্টাইলে পেঁয়াজ অনেক বেশি দিতে হয়। তার সঙ্গে লাগবে আমার 250 গ্রাম আদা পেস্ট, সঙ্গে লাগবে 100 গ্রাম রসুন পেস্ট, এর সঙ্গে লাগবে বিহারের স্টাইলে করতে গেলে কাঁচা লঙ্কা পেস্ট অনেক বেশি দিতে হয়। এটা আমি 50 গ্রাম দিচ্ছি, কারণ ঝাল সকলে পছন্দ করে না। এরপর আমি যখন যেমন রান্না করব এবং ইনগ্রেডিয়েন্টস যখন যেমন মেশাবো, ঠিক তখনই আপনাদের আবার আমি উপস্থাপন করতে থাকবো। বন্ধুগণ, আমি ডেকচিতে রান্না করব। সেজন্য আমি যে তেলটাকে জ্বালিয়ে রেখেছিলাম সেই তেলটি এখন দেওয়া হচ্ছে। এরপরে আমি ফোড়ন দেবো। বন্ধুগণ, ফোড়নে নিয়েছি আমি তেজপাতা, গোটা গরম মশলা, তাতে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি এবং গোটা গোলমরিচ। এরপরে আমি চপিং করা পেঁয়াজটা এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নার বিশেষত্বই হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে এবং বাদামি কালার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপর আমি এক এক করে মশলা আমি মেশাতে থাকবো। বন্ধুগণ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই পেঁয়াজ ভাজার সময় ডেকচির ঢাকাটাকে দিয়ে রাখবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ, আমি পেঁয়াজের সঙ্গে 2 টেবিল স্পুন আমি লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ মেশানোর কারণটা হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুগণ, পেঁয়াজ ভাজার সময় আপনি একটু উল্টে পাল্টে নেবেন সবসময়, এতে পেঁয়াজটা এক জায়গাতে না হয়ে এটা বিস্তারিতভাবে থাকবে ডেকচির মধ্যে এবং ভালোভাবে ভাজা যাবে। বন্ধুগণ, এই পেঁয়াজ ভাজার সময় আপনি যদি খেয়াল রাখবেন, ফ্লেম কিন্তু হাই থাকবে। হাই ফ্লেমে না হলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে রান্নার একটু অসুবিধা হতে পারে। বন্ধুগণ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে গার্লিক পেস্ট এবং জিঞ্জার পেস্ট। গার্লিক পেস্ট দেবো 50 গ্রাম গার্লিককে পেস্ট করে রাখা হয়েছে এবং 250 গ্রাম আদাকে পেস্ট করে রাখা হয়েছে। এই দুটি জিনিসকে দিয়ে আমি অন্তত 10 মিনিট ধরে কষতে। বন্ধুগণ, রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পরে 5 মিনিট পরে আমি আদা পেস্ট এর সঙ্গে সংযোজন করছি এবং এটি 10 মিনিট ধরে কষবো। বন্ধুগণ, বিহারি মটন কষা রান্নার সবচেয়ে মহত্ব হচ্ছে এরা কিন্তু ভীষণভাবে কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। তাই আমি 50 গ্রাম কাঁচা লঙ্কা পেস্ট এখন অ্যাড করছি। এখন এই কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে এটাকে আমি মোটামুটি 5 মিনিট ধরে করতে। বন্ধুগণ, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট কষে নিয়েছি। এখন আমি ধনে এবং জিরে পেস্ট এর সঙ্গে
মিশিয়ে আরো 10 মিনিট কষতে থাকবো। বন্ধুগণ, জিরে এবং ধনে বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এখন আমি 3টে টমেটো যে চপিং করে রেখেছিলাম সেটা ম্যাশ করছি। টমেটো দেওয়ার পরে টমেটো না গলা পর্যন্ত আমাকে কিন্তু কষে যেতে হবে। বন্ধুগণ, এখন আমি মেশাবো মিট মশলা, আর সঙ্গে দেবো লাল লঙ্কা বাটা। এটাও আমি কিন্তু বেশ কিছুক্ষণ অর্থাৎ 10 মিনিট মতো কষতে থাকবো। বন্ধুগণ, এবার আমি মেশাবো 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি মির্চি। এরপরেও কিন্তু আমি কষতে থাকবো 10 মিনিট। বন্ধুগণ, মশলা তৈরি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ম্যারিনেটেড মটন, যেটি আমি সকালবেলায় করে রেখেছিলাম, সেটি আমি এখন এর সঙ্গে মিশিয়ে নিই। বিহারি স্টাইলে মটন রান্না করতে গেলে চর্বির আধিক্য বেশি থাকে, সেজন্য আমি এর সঙ্গে চর্বি ব্যবহার করছি। আর চর্বি ব্যবহার করলে তেলটাও কম লাগে। এবার এটাকে আমি কম করে হলেও 20 থেকে 25 মিনিট কষতে থাকবো। এর মজা হচ্ছে যত আপনি কষবেন তত এর স্বাদ বাড়বে। এবং আমি প্রথমেই নুন দিয়ে পেঁয়াজ ভেজেছি, যার ফলে এখন আমি আর কোনো নুন অ্যাড করব না। আমি আগে টেস্ট করব, তারপরে আমি পরিমাণ মতো নুন দেব। বন্ধুগণ, আমার এই মটন রান্না যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবার অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। বন্ধুগণ, দেখুন খুব সুন্দর রং হয়েছে। একটা জিনিস বলে রাখি আপনাদের, যেহেতু আমি ম্যারিনেট করার সময় দই ব্যবহার করেছি, তার জন্যে আমি এটাকে হাই ফ্লেমে কষবো বেশ কিছুক্ষণ। না হলে কি হবে, দই থেকে জলটা বেরিয়ে যাবে এবং আমার রান্নাতে সেটা ব্যাঘাত সৃষ্টি করবে। আমি যে রান্না করছি তার জন্যে আমার জল বেরোলে চলবে না এবং আমাকে রীতিমতো এটাকে চালিয়ে যেতে হবে, অর্থাৎ কষতে হবে। মটন কষা বন্ধুরা চলছে, এটা এখনো আমাকে বেশ কিছুক্ষণ কষতে হবে। বন্ধুগণ, কষা আমার হয়ে গেছে, মটনও সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে সেদ্ধ করার জন্যে আমি গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো। আপনাদের প্রতিটি রান্নার সময় আমি কিন্তু বলে থাকি যে আপনারা যে কোনো রান্নাই করুন না কেন ঠান্ডা জলে ব্যবহার করবেন না। ঠান্ডা জল ব্যবহার না করে আপনারা গরম জল ব্যবহার করবেন, তাতে রান্না যেমন স্বাদিষ্ট হবে। বন্ধুগণ, রান্না আমার শেষের পর্যায়ে। এখন আমি এটিকে ঢাকা দিয়ে দেবো এবং ফ্লেম হাই থেকে লোতে নিয়ে আসবো। হাই ফ্লেমে এখন রাখলে পরে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই লো ফ্লেমে রান্নাটি করব এবং ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পরে আমি আবার ফিরে আসব। বন্ধুগণ, বিহারি স্টাইল মটন কষা মূলত পরিবেশিত হয় লাঞ্চ এবং ডিনারে, ভাত অথবা রুটির সঙ্গে, কিন্তু আমি পরিবেশন করব ফ্রাইড রাইসের সঙ্গে।